আজ 21শে জানুয়ারি 2024। আজ আমরা বেরিয়ে পড়েছিলাম এখানে পুরুলিয়া আর গড়পঞ্চকোটের কিছু কিছু সাইট সিইং করতে। আমরা আজকে অনেকগুলো জায়গায় যাব, তার মধ্যে মার্বেল লেক, বামনি ফলস, দুর্গা ফলস, মুখোশ গ্রাম, লোয়ার আর আপার ড্যাম, এই সব জায়গায় আমরা আজকে সাইট সিইং করবো। তো চলুন আস্তে আস্তে দেখে নেওয়া যাক।
চলে না, এটি এখন ট্যুরিস্টদের জন্য খোলা হয়েছে। এই লেকের চারধারেই প্রচুর মেলার দোকান মতো আছে, খাবার দাবারের দোকান আছে, শোপিস কেনার মতো দোকান আছে, গিফটিং আইটেমের দোকান আছে। তা আপনারা আশপাশটা একটুখানি ঘুরে দেখতে পারেন, খুবই ভালো জায়গা। এর চারপাশে অনেক জঙ্গল ও মার্বেল ক্যানিয়ন্স আছে। ওখান নাম হচ্ছে তারপানিয়া লেক বা পাথর খন্দন। ভৌগোলিক দিক দিয়ে যদি আমরা দেখতে চাই তাহলে এটি ছোটানাগপুর গ্র্যানাইট এরিয়ার মধ্যে পড়ে। এটি বলা হয় যে প্রায় আজ থেকে 1 বিলিয়ন বছর আগে তৈরি হয়েছে। জলটা টোটালি টোরকয়েস অনেকটা, এবং আশেপাশের যে ছোটোখাটো যে পাহাড়গুলো আছে তার রিফ্লেকশন এই জলের ওপরে খুব ভালোভাবে পড়ে, সুন্দর দেখতে লাগে চারপাশটা। মার্বেল লেকের সামনে ফটোগ্রাফি করে আমরা খানিকটা নিচে চলে গেছিলাম। ওখানে একটা বেড়া জাল মতো আছে যেখানে লেখা আছে যে ভেতরে ঢোকা নিষেধ এবং ভেতরে ঢুকলে 500 টাকা ফাইন আছে, কিন্তু এটা মেনটেন করার মতো কেউই এখানে ছিল না। সবাই এই বেড়া জালের পাশ দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছিল এবং ভেতরে ঢুকে গিয়ে ছবি তুলছিল। আমরা আর ভেতরে ঢুকিনি, আমরা আমাদের পরবর্তী গন্তব্যের জন্য বেরিয়ে পড়েছিলাম। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বামনি ফলস। বামনি ফলসের যে এন্ট্রেন্সটা এবং এন্ট্রেন্স থেকে যে বামনি ফলসের যে দূরত্বটা, তো সেখানে প্রচণ্ড লোকজনের রাশ ছিল এবং খুবই সরু একটা জায়গা, এবড়ো খেবড়ো রাস্তা। তো আপনারা যখন যাবেন একটুখানি দেখে যাবেন, একই জায়গা দিয়ে লোকজন বেরোচ্ছে এবং ঢুকছে, তো প্রচণ্ডই রাশ হয়ে গেছিলো। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, কনজেস্টেড জায়গা ছিল, একদিকে নালা বয়ে যাচ্ছে বা ফলসের যে জলটা সেটা বয়ে যাচ্ছে এবং আর একদিকে জঙ্গল। তো আমরা সেই মতোই অ্যাডজাস্ট করে এগিয়ে যাচ্ছিলাম। অ্যাকচুয়াল সাইটে পৌঁছবার পরে আমরা দেখলাম যে যেখানে ফলস সেখানে সামনে লোকজন চান করছে, তো যে দৃশ্যটা সেটা অতটাও ভালো ছিল না। তা আমরা একটু অল্প ভিডিও করে আমরা তবে যাবার আগে এখানে পাশেই বামনি লেক, সেই বামনি লেকটা আমরা দেখে গেছিলাম। যে ফলসটা বেরোচ্ছে সেই ফলসের জলই এই লেকে গিয়ে মিশছে এবং সেই জল থেকেই বামনি লেক। তো দৃশ্য ভালোই ছিল এবং আমরা পরের যে গন্তব্য আমাদের তুর্গা ফলস বা তুর্গা লেক যেটা, সেখানে আমরা চলে গেছিলাম। তুর্গা ফলসে নিচেও লোকজন ওরকমভাবেই চান করছিল, তো আমরা আর নামিনি নিচে, আমরা তুর্গা লেকের দিকে চলে গেছিলাম, যেটা তুর্গা ড্যাম। তুর্গা ড্যামের কাছে জায়গাটা খুবই সুন্দর এবং পাশে একটা মন্দির আছে। লেকটা মেনটেন করা, ড্যামটা মেনটেন করা।
ড্যামের ঠিক উল্টো দিকেই একটা রিসর্ট আছে যেখানে আমরা বুকিং করে থাকতে পারবেন। জায়গাটা খুবই সুন্দর এবং প্রকৃতি কোলে সেই রিসর্টটা। তো একদিকে আপনার রিসর্টের পেছন দিকে জঙ্গল এবং সামনে আপনার ড্যাম, তো অবভিয়াসলি আপনার ভিউ অনেক ভালোই হবে। এরপরে আমরা চলে গেছিলাম মুখোশ গ্রামে। আঞ্চলিক ভাষায় এটাকে চরিতা গ্রাম বলা হয়। এটি পুরুলিয়ায় অবস্থিত এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা আছে তারা বিভিন্ন ধরনের মুখোশ বানায় এবং মূলত এরা আদিবাসী ও দেবদেবীর মুখের আদলে মুখোশ বানায়। এখানে মোটামুটি 30 থেকে 40টা এরকম বাড়ি আছে যারা নিজেদের বাড়িতেই এই মুখোশগুলো তৈরি করে এবং সেটা বিক্রি করে। এদের যে আর্ট সেটা আমাদের পুরনো বাংলার যে গ্রাম অঞ্চলের যে আর্ট ফর্ম, সেই আর্ট ফর্মে এই পুরো মুখোশগুলো তৈরি হয়। এবং আপনারা আরও দেখতে পাবেন যে এখানে যে ছৌ নাচ হয়, পুরুলিয়ার যে ছৌ নাচ হয়, সেই ছৌ নাচের যে মুখোশ হয় তার আদলে ছোট থেকে বড় মুখোশ এরা এখানে বানিয়ে রাখে। আপনারা এখান থেকে কিনতে পারবেন এবং ঘর সাজানোর জন্য এইগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তার সাথে দেবদেবীর মূর্তি, দুর্গা, গণেশ, কালী, শিব, এই দেবদেবীর মুখের আদলেও মুখোশ বানানো হয়। সেগুলো ছোট থেকে বড় মাপের মধ্যে আছে, আপনারা দরদাম করে এখান থেকে কিনতে পারবেন।
এবং ড্যাম দেখার পরে আমরা আপার এবং লোয়ার ড্যামে যাই। লোয়ার ড্যামেও ওরকম যেখানে মাস্ক বিক্রি হচ্ছিল বা কোনো শোপিস বিক্রি হচ্ছিল, যেগুলো আমরা অলরেডি মার্বেল লেকে দেখে এসেছি, সেরকমই ছোটোখাটো দোকান ছিল, অত বেশি নয়, তবে দু একটা ছিল। এবং সেই সময় আমরা যখন পৌঁছোই সেই সময় সানসেট হচ্ছিল। আমরা লোয়ার ড্যাম দেখে নিয়ে আমরা আপার ড্যাম দেখতে যাই, এবং আপার ড্যাম যখন আমরা পৌঁছোই তখন একদম সানসেটের সময়, এবং সেই সানসেট আমরা উপভোগ করি। দারুণ লাগছিল, আশপাশের পরিবেশ সত্যি খুব ভালো, এবং আমরা ওখানে কিছুক্ষণ কাটাই, সানসেটটাকে উপভোগ করি ভালো করে। তারপরে এটাই আমাদের শেষ জায়গা ছিল আজকের, এবং এটার পরে আমরা হোটেলে ব্যাক করে যাই। আবার দেখা হবে পরের ভিডিওয়ে, পরের পর্বে এই গড়পঞ্চকোটেই আরও যে সাইট সিইং যে জায়গাগুলো আছে সেইগুলো ঘুরে দেখাবো। এবং পরের দিন আমাদের শেষ দিন, আমাদের এখান থেকে পরের দিনই আমরা চেক আউট করে বেরিয়ে যাব, এবং যাবার পথেই কিছু সাইট সিইং করে আমরা যাব। আমরা একদম খুব ভোরে বেরোবো, এবং সাইট সিইং করে দেন আমাদের ট্রেন আছে আবার কুমারডুবি থেকেই রওনা দেবো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরের পর্বে। বাই।